আমরা অনেকক্ষণ যাবত চেষ্টা করছি, তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আইন হাতে তুলে নেবেন না। একটা ঘটনা ঘটেছে, সেটার বিচার হবে, দৃষ্টান্তমূলক বিচার হবে। না, আপনারা যদি দেখছেন আপনাদের সম্মুখে এখানে পুলিশের গাড়ি যেটা আগুন দিয়েছে, এগুলো হলো যে এই যে মাদক ব্যবসায়ী, তারপরে হলো অটো রিক্সা চালক, এবং সেটার সাথে যোগ দিয়েছে নিষিদ্ধ সংগঠনের লোকজন যোগ দিয়েছে, এবং শেষে আমি নাম মেনশন করবো না, আরও কয়েকটা সংগঠনের লোকজন দিয়েছে পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এখন যারা এই ধরনের অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আপনারা নেওয়া হবে, কাউকে ছাড়া দেওয়া হবে না। যাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে কি পুলিশের হেফাজতে নেওয়া সম্ভব না, তাকে তো আমরা ফার্স্ট হাফে আমরা নিয়ে গেছি, তাদের এখান থেকে আমরা নিয়ে আমাদের নিরাপদ হেফাজতে আমরা নিয়ে গিয়েছি। এখন তো যেহেতু মানুষের এমনকি এখানে স্থানীয় জনতা, তাদের তো একটা দাবি ছিল, তার একটা কঠোর শাস্তি চায়। তারা কি মনে করে, তাকে কি আদালতে সোপর্দ করবে? দেখুন, কঠিন শাস্তি এনশিওর করার দায়িত্ব কিন্তু পুলিশ না, পুলিশ প্রসিকিউট করবে, পুলিশ ইনভেস্টিগেশন করবে, সেই অনুসারে ইনভেস্টিগেশন রিপোর্ট আপনারা দাখিল করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে, মহামান্য আদালত নিশ্চিত করবে। মহামান্য আদালতের রায় পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। আমরা অনেকক্ষণ যাবত চেষ্টা করছি, তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আইন হাতে তুলে নেবেন না। একটা ঘটনা ঘটেছে, সেটার বিচার হবে, দৃষ্টান্তমূলক বিচার হবে। সেটা আমরা বারবার বলেছি তাদের, কিন্তু তারা একদম কর্ণপাত করে নেয়। তারা নিজ হাতে আইন তুলে নিতে চায় এবং শেষ পর্যন্ত তারা নিজ হাতে আইন তুলে নেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণ করে। তারপরে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করি। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। এখন আমাদের নিয়ন্ত্রণে আছে, পুরাপুরি আমাদের কন্ট্রোলে আছে। এখানে কোনো সমস্যা এই মুহূর্তে নাই। তারপর আমরা সার্চ করতেছি, কোথাও কোনো ঝামেলা থাকলে আমরা সেটাই করবো। আর কিছুক্ষণের মধ্যে আমরা রাস্তাঘাট ছেড়ে দেবো, কোনো অসুবিধা হবে না, সব পুরো রাস্তা ছেড়ে দেবো। আগে দেখলাম যে পুলিশের গাড়িতে আগুন। হ্যাঁ, একটা গাড়ি এখানে তারা পেয়েছে, সেটাতে আগুন দিয়েছে। এটা তো কোনো মানুষের কাজ হইতে পারে না। এটা এই সব দেশে এরকমটা মেনে নেওয়া যায় না। যাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, পুলিশও কিন্তু সেখানে আটকা পড়েছিল, তো তাকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আমরা সার্চ করছি। আমরা যারা আসলে ম্যাক্সিমাম লোককে আমরা উদ্ধার করেছি, তারা নিরাপদে ওখান থেকে চলে আসছে। যারা আছেন তাদেরকে আমরা সার্চ করতেছি, কেউ আছে কিনা সেটা আমরা দেখছি। হ্যাঁ, তাকে আমরা হেফাজতে নিয়েছি।